না না, বেসিক্যালি মিটিং ওরকম কিছু ছিল না আজকে। আজকে মানে আগে যেটা বলেছি সেটাই। আই হ্যাভ অলরেডি ইনফর্মড ইউ যে আমাদের এখানে উই হ্যাভ টেকেন এ টেকনিক্যাল কনসালটেন্ট ফর T20 শ্রীরাম শ্রীধরন। সো এটা তো আগেই বলেছি আমরা। অ্যান্ড সো শ্রীরামের সাথে একটু বসা হলো, রাসেল ডোমিঙ্গোর সাথে বসা হলো, আমাদের ফিউচার প্ল্যানস কি করব না করব। সো এগুলা নিয়ে উই হ্যাড এ গুড ডিসকাশন। অ্যান্ড সো অ্যাজ ইট ইজ এই মুহূর্তে আই ক্যান সে যে what we have discussed so far, he is going to give us a plan. কারণ এখন তো ইটস এ ভেরি টাইট স্কেডিউল, ইউ নো, এফটিপিতে তো খুবই খারাপ অবস্থা। এটা তো ইটস নট পসিবল কারো পক্ষে এইভাবে ট্রাভেল করা। সো ও কি করবে না করবে 2-3 weeks, উইদিন 3 weeks টাইম হি ইজ গোয়িং টু গিভ আস এ পুরো লম্বা প্ল্যান যে কখন আমাদের, সে ফর এক্সাম্পল হি ওয়াজ ইন্টারেস্টেড টু নো যে ইয়ে করা যায় কিনা, আমাদের এনসিএল কখন হয়, সে একটু এনসিএলটা দেখতে চায়। আমাদের এই টিমের যে খেলা আছে এই টিমের খেলাগুলোও দেখতে চায়। সো ফিউচার প্রসপেক্ট কারা আছে এইখানে, তাদেরকে যারা নাকি ন্যাশনাল টিমে নাই, যারা ন্যাশনাল টিমে নাই, আউট অফ দ্য ন্যাশনাল টিম, তাদেরকে নিয়ে কিভাবে কাজ করা যায় অ্যান্ড এর জন্য কি কি সাপোর্ট স্টাফ উই নিড। সো উই ডিসকাস দিস থিংস। সো এগুলো সব আলাপ আলোচনা হয়েছে, এভরিথিং ইজ ফাইন। কোন হেড কোচ? আজকে তো কোনো চুক্তি হয় নাই, যেটা আগে ছিল সেটাই। 2023-এর কত পর্যন্ত? 23rd নভেম্বর 2023 থাকবে না কেন? এটাই তো বলছি, রাসেল ডোমিঙ্গো তো T20-তে না, সে তো ওডিআই এন্ড টেস্ট। আমরা T20-টাকে আলাদা করেছি। হেড কোচ বলে এখন পর্যন্ত কেউ নাই, কারণ এখানটায় উই হ্যাভ আওয়ার ব্যাটিং কোচ, উই হ্যাভ আওয়ার স্পিন কোচ, ফাস্ট বোলিং কোচ, আমাদের ফিল্ডিং কোচ, আমাদের ক্যাপ্টেন, বাট আমাদের একজন টেকনিক্যাল কনসালটেন্ট আমরা নিয়েছি T20-র জন্য। সে গেম প্ল্যানটা দিবে। সো গেম প্ল্যানও যদি সে দেয় তাহলে এখানে হেড কোচটা করবে কি আর? সো দেয়ার ইজ অ্যাবসলিউটলি এভরিবডি ইজ দেয়ার। আমাদের টিম ডিরেক্টর আছে, টিম ডিরেক্টর ইজ দেয়ার, জালাল ভাই থাকবে, আমি থাকছি এবার, আর কি। আপনি লাস্টবার বলছিলেন যে ওই জন্য T20 পুরো কোচিং প্যানেলটাই চেঞ্জ আসতে পারে, এই ক্ষেত্রে কি শুধু রাসেল ডোমিঙ্গো চেঞ্জ হচ্ছে নাকি অন্য কোনো জায়গায় আপনাদের অপশন আছে? আমরা সাবস্টিটিউট যদি পাই, কারণ এখন ফর এক্সাম্পল জেমি সিডেন্সকে আমরা বেসিক্যালি ডেভেলপমেন্টের জন্যই রাখতে চাই। এখানে যারা ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছে তাদের নিয়ে কাজ করুক, এটা আমরা চাই। তাহলে আমাদের টিমের সাথে যাবে কে? এই মুহূর্তে আমরা একজনকে না পাওয়া পর্যন্ত হচ্ছে, বাট আমরা বলছি লং টার্ম। এখন হোয়াট এভার উই আর ডুইং ইজ লং টার্ম প্ল্যান। না না, আছে, মানে যা যা দরকার আছে। ওইটা আরো পরের স্টেপ। মানে আগে আমরা হোয়াইট বল রেড বল আমরা ক্যাপ্টেনও আলাদা করে দিতে পারি। হোয়াইট বল রেড বল, আমাদের টিমগুলো আলাদা লাগবে, আমাদের কোচিং স্টাফ আলাদা লাগবে। ওগুলো সবকিছু না পেয়ে এখন এই মুহূর্তে উই আর নট রেডি। Question for Russell. Russell, how do you sit in this? No, I think it's a great idea. Look, for me, I think it gives me nice focus on the test match and the 50 over stuff. The T20s, look, we've had some great results, but we've also had some bad results. So I don't think it's a bad idea to have a fresh approach in the T20. I'm very open-minded to it. It's not my team. It's not about me. That's about what's going to make the team better. If they feel that's what's going to make the team better, I'm all for it. It gives me nice clarity with 50 over World Cup coming. We know we've got a lot of work to do in the test match, but also gives me some time to spend at home with my family. I've looked at last year, the entire year, from January to January, I was home for 5 weeks.
is very difficult to sustain. And to come to tournaments fresh and to come in good attitudes and stuff, because family life is important for me, particularly. How do you, Russell, how do you react to two things? It was said after the Zimbabwe series that you're not aggressive enough, or the head coach is not aggressive enough, and then recently we heard that your philosophy in T20 doesn't go with the team. How do you react to that? Look, everybody's opinion. I know what my philosophy is about. I know what my coaching style is about. I don't really have too much for comment on that. I'm not there. I don't read too much of the media. I can't comment on what was said about it, so I don't have too many comments about So it. is this a partnership in a way with all the other coaches? It's like a now whatever the situation is. Look, I think there's a little bit of time now before the test matches and the one days take place. I think there might be some reshuffling, possibly. Jamie's talking about maybe being involved in the development of teams. You might try and find him coming on some tours, maybe not on some tours, trying to find someone to come on other tours with the national team. So I think that gives me a little bit of time also to think about the coaching staff going forward, discuss with the board and with the CEO about who I think can offer us assistance under different conditions against certain teams. I've got an idea as to maybe who I'd like to have as a batting coach, but he might not be available all the time. Jamie can step in on those particular instances. So these are the things I need to think about over the next month and plan going forward, because I really think in the 50th World Cup, that is a good chance for Bangladesh cricket. I'm positive. The team is playing well. We've got a good group of players, and if we can put a lot of focus on that, give us a good chance. Also, he says that team management, they are eager to give you a break. As for the busy schedule, it's needed for all, for the coaching staff, for the players, a break is a must. So, from that connection, do you really need a break? Me? Yeah. Absolutely. A lot of my time in South Africa has taught me that mental freshness is a big thing for players. It's a big thing for staff, and maybe something that in the past hasn't been considered that much here. Players play a lot of cricket. I think of my time in South Africa, these players play a lot more cricket than the players in South Africa will play. So I think sometimes guys can not just be physically fatigued, but also mentally fatigued. We can also dip the performances. We need to have a bigger group of players so we can have fresh players, rest certain players, some series, look at certain players, other series. So those are all the type of things that I think we need to do going forward. But from that connection, Russell, the new FTP will be started on 2023 and it will be till 2027, right? Yes. So if it is, then why you need the break in 2022? I've had a lot of cricket. I've had a lot of touring. You think about schedule next year, there's more games being added in against Scotland. England are coming. There's a whole host of cricket. And it's not just the touring, it's not just the games, it's the practice, the preparation, the traveling, all sorts of stuff that goes into it. Next series will start in December, maybe. Yeah. Yes. So we'll have a lot of time here to build up a team. I'm going to work with the local players. Yes. Here in Look, number one, I'm gonna go visit the A tour in Dubai, where I think quite a few of our test players might possibly be playing in some of that, because you think of guys like Tammy Mominal, Shanto, Rabi haven't played a lot of cricket, so that'll be a great opportunity. I will come and spend some time in the NCL leading into the series against India in December. So probably from mid-December, because that's mid-November, because that's when a lot of the domestic cricket will start taking place. So those are all things that I'll need to put into my plan. একজন করে ওই যে একজন করছে হ্যাঁ বলেন একই সঙ্গে আমরা টি20 ক্রিকেটটাকে নিউ ডিরেকশনে নিতে চাই। আমার কথা ছিল ওয়াই না, কত টি20 ওয়ার্ল্ড কাপের পর থেকে এটা করাটা ওয়াইজ হতো। আমরা তখন থেকে চেষ্টা করছি, তখন থেকেই উই ওয়্যার থিংকিং, বাট আপনাকে রাইট টাইমটা পেতে হবে। আমাদের আরেকটু আগে পেলে আরো ভালো হতো, বাট আমরা এখন পেয়েছি, যখন পেয়েছি তখনই আমরা করেছি। বাট উই ওয়্যার অলওয়েজ থিংকিং অন দ্যাট লাইন। এখনো যদি আপনি বলেন, আমরা যত চেষ্টা করেছিলাম ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কোনোটাই পারিনি। সো আমরা অন্য যতগুলো চেষ্টা করেছিলাম, যাদেরকে চেষ্টা করেছিলাম, একটা নোবডি ইজ অ্যাভেলেবল। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সো এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, তো ওই প্রসেসে গিয়ে দেরি হয়েছে। অ্যান্ড তার চেয়ে বড় কথাটা হচ্ছে যে এই এফটিপিটা পাওয়ার পরে, কনফার্ম হওয়ার পরে আমরা তখন নিশ্চিত হলাম যে এক্ষুনি কিছু একটা করতে হবে। এর আগে পর্যন্ত কিন্তু আমরা অফিসিয়ালি পাইনি।
আমরা জানতাম, আমরা চেয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি কি কি পাবো এটা আমরা জানি না। তবে এটার ইন্টারপ্রিটেশনটা কিন্তু এরকম করতে পারি কিনা যে আপনাদের ইন্টেনশন ছিল গত টি20 ওয়ার্ল্ড কাপের পরে কোচিং স্টাফ প্লাস ক্যাপ্টেন এগুলো চেঞ্জ করে একটা নিউ ডিরেকশনে একদম সাথে সাথেই ছিল তা না, বাট আমাদের মাথায় যে চিন্তাটা আসে নাই তা না। আমাদের এরও আগের থেকেই চিন্তা ছিল যে আমরা যদি সেপারেট করতে পারি টি20 টেস্ট ওডিআই, এটা আমি কয়েক বছর ধরেই বলছি, কিন্তু আসলে চেঞ্জ কিছু কিছু যে আমরা প্লেয়ার নতুন অ্যাড করিনি তা না, কিন্তু ইনজুরির জন্য দেখা যাচ্ছে আবার ঘুরে ফিরে একই জায়গায় চলে যাচ্ছে। ইনজুরি হ্যাজ বিকাম নাও এ মেজর ইস্যু। সো যেই প্ল্যানিং করছি ওটা যে সবসময় করতে পারছি তা না। তবে এখন আমরা একটা জিনিস মনস্থির করেছি যে ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আমরা একবার এখন পর্যন্ত ওরকম দেশ হইনি যে একবারে সব নতুন করে 3টা টিম বানিয়ে ফেলবো 3টার জন্য। উই আর নট ইন দ্যাট স্টেজ। সো ওকে, ইনক্রিমেন্টাল স্টেপ বাই স্টেপ চেঞ্জ করি। তো দিস ইজ গোয়িং টু বি দ্য স্টার্টিং পয়েন্ট। আমার মনে হচ্ছে একটা শুরু করলাম, 1 বছরের মধ্যে উই ওয়ান্ট টু ডু সামথিং যেটা নাকি মোর ভিজিবল হবে। মানে যদি আমরা বিষয়টাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে মানে ডোমিঙ্গো তো 2023 আগামী বছরের নভেম্বর পর্যন্ত চুক্তি আছে। তো নতুন যে কোচ কেন হয়েছে কনসালটেন্টকে, তাকে হচ্ছে বিশ্বকাপ পর্যন্ত একটা দায়িত্ব দেওয়া হচ্ছে। আমরা কি এরকম বিষয়টা যে ডোমিঙ্গো আর পার্ট হচ্ছেন আপনার টি20 এবং তার যে কোচিং টেনিওর আছে, এর পরবর্তীতে আপনারা তার সঙ্গে কন্টিনিউ করবেন শ্রীধন শ্রীরাম অথবা অন্য কাউকে তার জায়গায় আনবেন, এরকম কি না? না না, এখন পর্যন্ত আমরা নিয়েছি টি20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। প্রথম কথা হচ্ছে আমরা আসলে শ্রীরাম শ্রীধরন সম্পর্কে তেমন কিছু ইনফরমেশন আমাদের কাছে নাই। হ্যাঁ, আমরা দেখছি ডোমিঙ্গোকে। শুনেন, আপনাকে বলি, আপনাদের কনফিউশনটা এটা হচ্ছে হেড কোচকে। হেড কোচ আমাদের কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি ইজ রাসেল ডোমিঙ্গো। এখন আমরা তাকে পাঠাতে পারতাম টি20-তে, তাহলে আপনার কি মনে হয় যে এই যে গেম প্ল্যান সবকিছু করবে, এটার মধ্যে তো কিছু একটা ফ্রিলি করতে পারবে কিনা এটাও তো একটা থাকতে পারে। তার একটা হেড কোচ যদি থাকে তাহলে তারও তো একটা ওপিনিয়ন থাকে। তো আমরা তো এটাকে আলাদাই করতে চাচ্ছি, খামাকে এই কনফিউশনটা আমরা টিমের মধ্যে সৃষ্টি করতে চাইনি। সেই জন্য তাকে এই টি20-তেই পাঠানো হচ্ছে না, এন্ড ওয়ার্ল্ড কাপ পর্যন্ত নাই সে। সেইটাকে আমরা একদম আলাদা করে দেখতে চাচ্ছি। লেটস সি হোয়াট হ্যাপেন্স। একটু আমরা আগে দেখি কোনো রেজাল্ট আসে কিনা। একজন সবগুলো পাবে না। এইটা দেখেন, এইরকম অপশন তো সবগুলোই রয়েছে। একটা হতে পারে শ্রীরাম শ্রীধানানি থেকে যেতে পারে লম্বা সময়ের জন্য, এমনও হতে পারে যে তার জায়গায় অন্য কেউ আসতে পারে, আবার এটাও হতে পারে যে রাসেল ডোমিঙ্গো আবার আসতে পারে। কাজে এই অপশন তো সব দিক দিয়েই ওপেন, কিন্তু আমরা এরকম চিন্তা করতে যাব কেন? লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা যেটা করেছি এটাই যেন ঠিক থাকে। একটা ব্যাপার যে বলা হচ্ছিল অনেক মাধ্যমে এসেছে এটা যে কোচিং এর দর্শন, যেটা বাংলায় বলছি টেকনিক্যাল কারণে, ওই দর্শনটা হচ্ছে আসলে অনেকটাই আমাদের টি20 মেজাজের সাথে যাচ্ছে না। আপনি বোর্ড প্রেসিডেন্ট এবং এই জায়গায় আপনার একটা বড় রোল থাকে বাবু ভাই, যে আপনাকে মুখোমুখি হতে হয় সবার। আপনি কতটুকু একমত আসলে আমাদের বর্তমান যে প্রধান কোচ তার যে দর্শন সেটার সাথে আমাদের টি20 দর্শন মিলে না, এই ব্যাপারে আপনি কতটুকু একমত? আর যদি মিলে থাকে, আপনার যদি উত্তরটা ইয়েস হয়, সেক্ষেত্রে এরকম দর্শনকে ক্যারি করে একজনকে সরাই দেওয়ার কারণ কি? নো, এখানে ইস্যুটা ইজ টোটালি, আপনারা দুইটা বারবার একই জিনিসটাই অন্যভাবে আসছে। জিনিসটা তা কোনোভাবেই না। প্রথম আপনারা মনে করতে হবে, প্রথম জিনিস ধরতে হবে যে টি20-তে আমরা ভালো করছি না, এটা আমরা জানি, কিন্তু আমাদের টিমটা কিন্তু খারাপ না। সো এখন দেয়ার ইজ সামথিং রং, কিছু একটা হয়েছে যে জন্য হঠাৎ করে পারফরমেন্সটা আমরা ওরকম করতে পারছি না। আমাদের এই দল কিন্তু আগে টি20-তে এত খারাপ ছিল না। কিছু তো একটা সমস্যা, এই সমস্যাটা কি এটা আমাদের জানতে হবে। এখন ইফ আই টক উইথ দি টিম ম্যানেজমেন্ট, আমি প্লেয়ারদের সাথে, কেউ কিন্তু বলে না যে এই আমাদের এই প্ল্যানটা ঠিক ছিল না, অমুক ছিল না। সবাই বলে খুব ভালো প্ল্যান ছিল, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারিনি। আমরা এর জন্য একটা নতুন ফ্রেশ মাইন্ডসেট তৈরি করতে চাচ্ছি, পুরা টি20-তে করে দেখতে চাচ্ছি। ইটস অ্যান এক্সপেরিমেন্ট। এটা যে খুব ভালো কিছু করতে যাচ্ছি আমরাও যে জানি তা না, আমরা একটা দেখতে চাচ্ছি যে এক্সপেরিমেন্টটা করে যেটা কিছু হয় কিনা। যদি হয় তাহলে একটু আমরা কন্টিনিউ করবো। দিস ইজ নাম্বার 1। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে এফডিপিটা যখন আসলো, এখানে কিন্তু আরো অনেক খেলা আপনারা কত নাম্বার অফ ডেজ দেখেছেন। আমার ডোমেস্টিক ক্রিকেট আছে না, হ্যাঁ, আইসিসি ইভেন্ট আছে না, তারপর এখনো এসিসি ইভেন্ট আছে না, তারপরও আরো অনেক দেশের সাথে এখনো বাকি আছে আসা। এইগুলোকে হ্যান্ডেল করা, ম্যানেজ করা আমাদের পক্ষে হিমশিম খাচ্ছি আমরা। প্লেয়ারদের নিয়ে একটা সমস্যা, যে প্লেয়ারদের পক্ষে সম্ভব কিনা, কারণ ইনজুরি আছে, রেস্ট আছে, ব্যাপার আছে। কোচিং স্টাফ নিয়ে আমাদের আরো অনেক কাজ করতে হবে। সো উই আর থিঙ্কিং অন দ্যাট লাইন। আপাতত একটা ব্রেক দিলাম,
কারণ আমি চাচ্ছি, আমরা চেয়েছি, রাসেলের সাথে কথা হয়েছে আমাদেরকে, ও এখন ওডিআই আর T20 টিম নিয়ে একেবারে টেস্ট টিম নিয়ে ও মনোনিবেশ করবে এবং একটা প্ল্যান দিবে আমাদেরকে। 2 সপ্তাহ থেকে 2.5 সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা পুরো লম্বা প্ল্যান দিয়ে দিবে। ওই প্ল্যান অনুযায়ী এই টিমে, ওই যে বললাম না, ডোমেস্টিকের খেলাগুলো দেখবে, ও ওদেরকে নিয়ে কাজ করতে চায়, কি করবে পুরো প্ল্যানটা দিবে। দেওয়ার পরে আবার আমরা দেখবো না, আমাদের সাথে যদি কোনো মতামত থাকে আমরা উইল প্রোভাইড। দ্যাটস অল। লাস্ট হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনারা যেটা বলছেন যে সেখান থেকে একটা নতুন শুরু করতে চান আর কি। তো বাংলাদেশ ক্রিকেট এই নতুন শুরুটা আসলে অনেকবারই শোনা গিয়েছে। প্রতিবার নতুন শুরু শোনা মানে হচ্ছে বিষয়টা হচ্ছে আগের পলিসি বা যে প্রসেসটা ছিল এটা ওয়ার্কআউট করেনি আর কি। এবার আপনি কতটা আত্মবিশ্বাসী যে আবার নতুন করে নতুন শুরু করতে হবে? জানি না, এটা এই বলাটা খুব কঠিন, কারণ আমি একটা সিম্পল জিনিস খালি জানি, আমি আপনাদেরকে একটা জিনিসই আমি জানি, আমার জানা মতে এমন কোনো কোচ নাই, এমন কোনো কোচিং স্টাফ নাই, ম্যানেজমেন্ট নাই যে প্ল্যানটা দেয় ওই প্ল্যানটার মধ্যে কোনো গলদ আছে। কারণ ওইখানটা কিন্তু একা করে না, ওখানে ক্যাপ্টেন আছে। আমাদের প্লেয়ারগুলো কিন্তু ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার না যে একটা এসে বোঝাই দিল আর বুঝে গেল। সো আমাদের এখানে এক্সপিরিয়েন্স যারা আছে, সিনিয়র প্লেয়াররা আছে, আমাদের এখানে টিম ম্যানেজমেন্টের আরো লোক আছে, আমাদের ডাইরেক্টর আছে। সো আমার কথা হচ্ছে লোকজন তো আছে। সো এই প্রত্যেকটা প্ল্যানই কিন্তু সবার কাছে অ্যাকসেপ্টেবল, খুবই ভালো, কিন্তু আমরা দেখছি ইমপ্লিমেন্টেশনই কি হচ্ছে না। সো এইটার জন্য আমরা একটা মাইন্ডসেট চেঞ্জ করতে চাচ্ছি, নট উইদিন দ্য কোচিং স্টাফ অর ম্যানেজমেন্ট স্টাফ, অলসো উইথ দ্য প্লেয়ার্স, সব জায়গায়। সেটার জন্য একটা মানে একটা চেঞ্জ করে দেখছি। এখন এটা রেজাল্ট কি হবে বলাটা আসলে খুব কঠিন। লাস্ট কোশ্চেন, ঠিক আছে, এই দিবে, সবকিছু দিবে এখন। For everybody, it's not only coach. Workload management for everybody. এই আমি আর থাকতে পারবো না। হ্যাঁ, আজকে না। I don't read much. So guys, will stop WhatsApping me because I don't reply. One question. প্রথম কথাটা হচ্ছে, আমি এই ব্যাপারে পুরোপুরি আপনার সাথে একমত হতে পারছি না। দিস ইজ নাম্বার 1। প্রত্যেকটা দেশের উইকেটের একটা বৈশিষ্ট্য আছে, ওরাও চেঞ্জ করে না, আমরাও চেঞ্জ করি না। দিস ইজ নাম্বার 1। তবে আপনি সব সময় খালি মিরপুর উইকেটটাকে বলেন কেন, আমাদের তো আরো উইকেট আছে। আপনি চিটাগংয়ের উইকেট কি সমস্যা, কি সিলেটের উইকেটের সমস্যা, কি রংপুরের উইকেটের সমস্যা, কি সমস্যা নাই তো। সো উই হ্যাভ অল দ্য অপশনস। সো অপশন থাকলে অসুবিধাটা কি? আমার কাছে আমার সব ধরনের উইকেটের অপশনই তো থাকা উচিত। তবে আমি আগেও বলেছি, যতই এক্সপার্ট আনেন না কেন আপনি, এখন পর্যন্ত কাউকে পাই নাই যে আমাদের এই মিরপুরের উইকেটটাকে অস্ট্রেলিয়ার মতো বানাতে পারে। এটা সম্ভব না। এইগুলো এখন কেমনে বলবো আমি? আচ্ছা, আশ্চর্য। আচ্ছা, এইটা তো যে কোনো একটা প্লেয়ারও বাদ পড়তে পারে। আচ্ছা, আমি বুঝলাম না, একটা প্লেয়ারের নিয়েও তো আমরা স্যাটিসফাইড না হতে পারি। এটা তো সবার জন্যই প্রযোজ্য, এটা কোনো প্রশ্ন হলো। ওকে, থ্যাংক ইউ। শ্রীরামের কোনো অল্টারনেটিভ ছিল শ্রীরামের ক্ষেত্রে অনলাইন ইজি খেলা 71